জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, আর কটা দিন পরে এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা রয়েছে। আমি তোমাদেরকে সাজেস্টিভ ম্যাথ করাচ্ছি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারগুলোকে বাছাই করে করে যেই টাইপের প্রশ্নগুলো এসেছে সেই টাইপের প্রশ্নগুলো আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি। অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ বলতে গেলে মাত্র 5টা চ্যাপ্টারকে টার্গেট করে চলছি। এই 5টা চ্যাপ্টার তুমি যদি করে যাও না, আমি ডেফিনেটলি বলতে পারি যে তুমি 10 থেকে 12টা কোশ্চেন কিন্তু তুমি করে আসতে পারবে 20টার মধ্যে, আমার বিশ্বাস। দেখো, আজকে শতকরার 10টা টাইপ করব। এই 10টা টাইপকে না ভালোভাবে শিখে যাও, দেখবে তোমরা পরীক্ষায় তোমরা কোশ্চেন এই 10টা টাইপের মধ্যেই দেখবে না ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পাবে কারো না কারো শিফটে। ঠিক আছে, এবার এক্সট্রা এদিক ওদিক আসলে সেটা কিছু করার নেই, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার থেকে বেছে বেছেই করাচ্ছি, একবারে পুরো মাস্ট অ্যানালাইসিস করে। ঠিক আছে, যতটা সম্ভব 90% সম্ভাবনা এই 10টা টাইপের মধ্যেই থাকবে। ঠিক আছে, বেশি অঙ্ক করাবো না, আজকে শুধু 10টা অঙ্ক করাবো। ঠিক আছে, শতকরা আজকে তোমাদের লাভ ক্ষতির অলরেডি করিয়ে দিয়েছি, আজকে শতকরা 10টা করাচ্ছি। আর পরে যে ক্লাসটা আনবো, টোটাল আমার 5টা চ্যাপ্টার টার্গেট, তার মধ্যে 2টো কমপ্লিট আর 3টে থাকছে। 3টে কি চ্যাপ্টারের উপর করাবো সেটা তোমরা আমার উপর ভরসা রেখে চ্যানেলের মধ্যে শুধু জুড়ে থেকো। ঠিক আছে, দেখো, প্রশ্নগুলো শুরু করার আগেই বলে দিই, যারা চ্যানেলে নতুন এসেছো তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, দাদা ভাই বা দিদি ভাইরা, সেখান থেকে সমস্ত ক্লাসের দেখবে পিডিএফগুলো দেওয়া রয়েছে। আমি তোমাদেরকে বিশ্বাস দিতে পারি, সেগুলো পড়ে যাও, দেখবে প্রচুর নাম্বার পাবে, প্রচুর, মানে কোনো তুলনা নেই। দেখো, প্রথম প্রশ্ন, দেখো এই প্রশ্নগুলো কিন্তু অনেকের কিন্তু চেনা পরিচিত হতে পারে, কারণ তোমরা জানো যারা আমার সাথে চ্যানেলের সাথে জড়িত আছো, তোমাদের দাদাভাই কোথা থেকে অঙ্কগুলো করাচ্ছে তোমরা জানো। আমি সুবীর দাস থেকে অঙ্কগুলো করাচ্ছি, কিন্তু আমি সব হিউজ অঙ্ক করাচ্ছি না, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলোকে বাছাই করে করাচ্ছি, সেক্ষেত্রে এটা একটু গুরুত্বপূর্ণ হয়ে যায়। ওকে, তো দেখো, যারা পারো তারা খুবই ভালো, আর যারা পারো না একবার করে শিখে নাও। খুবই সিম্পল একটা অঙ্ক, যেটা বলেছে এক্স মাইনাস ওয়াই এর মানে হচ্ছে গুণ, এটা 50% সমান সমান এক্স প্লাস ওয়াই এর 30%। মানে আগে এখান থেকে আমরা এক্স ওয়াইয়ের মানটা বের করব, তারপরে সেই জায়গায় আমরা এক্স ওয়াইয়ের মানটা পুট করব। তাহলে এখান থেকে প্রথমত পার্সেন্টেজ কাটা যায়, 0 0 কাটা যায়। ওকে, তাহলে ফাইনালি এখান থেকে আমার কি বেরিয়ে আসছে যে 5x মাইনাস 5y সমান সমান 3x প্লাস 3y, অর্থাৎ তিনগুলোকে সব গুণ করে দিলাম। এই 5-এর সাথে একবার এক্সের গুণ করলাম, 5-এর সাথে একবার ওয়াইয়ের গুণ করলাম, 3-এর সাথে এক্সের, 3-এর সাথে ওয়াইয়ের। এবার এক্সগুলোকে একদিকে আনবো, অর্থাৎ 5x এখানে প্লাস আছে, মাইনাস হয়ে এদিকে আসবে, 3x সমান সমান এদিকে 3y আছে, আর ওটা প্লাস হয়ে 5yটা ওদিকে যাবে। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2x, আর এখান থেকে বলতে পারি 5 আর 3-এ 8y। তাহলে এখান থেকে আমার কি বেরিয়ে আসছে, এখান থেকে আমার আলটিমেটলি একটা জিনিস বেরিয়ে আসছে, যে কি এটাকে আমি এখানে করার চেষ্টা করছি। তাহলে এখান থেকে x বাই ওয়াইয়ের মানটা আসছে 8/2, কাটাকাটি করে ছোটো করলে 4 2 8, 2 1 2। এবার এখান থেকে আমি কি করব, একটা জিনিস একটু লক্ষ্য করো, যেহেতু প্রশ্নে আমাকে বলে দিয়েছে ওয়াই এক্সের কত শতাংশ, তাহলে এখান থেকে আমি খুবই সহজ, খুবই বেশি কিছু করছি না। দেখো, আরেকটা লাইনে করার চেষ্টা করছি। বলেছে ওয়াইয়ের মানটা কত, তুমি বলবে যে ওয়াইয়ের মানটা হচ্ছে 1 সমান সমান, এটা সমান চিহ্ন দেব, এক্সের মানটা কত, তুমি বলবে 4, এ কত শতাংশের জায়গায় একটা জিজ্ঞাসা চিহ্ন, ভাগ 100, তাই না? অর্থাৎ 4 দিয়ে 100 কাটবো, 4 25 100, এই 25 কর্নাট গুণ করে, অর্থাৎ সেই 25%ই পড়ে থাকবে, অর্থাৎ এক্সের মান কিন্তু 25%। প্রথম অঙ্কের উত্তর, আশা করছি বোঝাতে পেরেছি। দ্বিতীয় অঙ্ক, দেখো এসব অঙ্কের ক্ষেত্রে আগের দিনই আমি পার্সেন্টেজের অঙ্ক করাতে গিয়ে, অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক করাতে গিয়ে আমি অলরেডি বলে দিয়েছি, একটা পার্সেন্টেজ দেখলেই চোখ বুঝে এই সূত্রটা মেরে দিবে, x 100 প্লাস মাইনাস x ইন্টু 100। প্লাস কখন বসাবো, যখন লাভ বলবে বাড়বে তখন আমরা প্লাস বসাবো, আর কমলে মাইনাস বসাবো। তাহলে আমার হচ্ছে 20 আর 100 সাথে 20 যোগ করব। এখানে যদি এক্সের মান যদি আমরা 20 পুট করি, তা আমি লিখেই করছি 100 প্লাস 20 ইন্টু 100, এটা ফ্রেস করে লিখলে 20 ভাগ 120 ইন্টু 100, এই একটা শূন্য কাটা যায়। ওকে, এখানে পড়ে থাকে 10 2 20, 6 2 12, আবার কাটাকাটি করবো, 3 2 6, 5 2 10, অর্থাৎ 50/3। আর 50/3 কথার অর্থে হচ্ছে বন্ধুরা, বা হচ্ছে 16/2। ওকে, তোমরা 50/3কে দেবে, কাটাকাটি করে ছোটো করবে, পূর্ণ আকার আনলে 16/2 আসবে। সহজ অঙ্ক ছিল। আচ্ছা, এটাও খুব সহজ অঙ্ক। দুটো পার্সেন্টেজের ক্ষেত্রে একটা সূত্র হয়, এক্স প্লাস মাইনাস
ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। এটা দুটো পার্সেন্টেজের ক্ষেত্রে সূত্র। এবার প্লাস বাড়লের ক্ষেত্রে নিব আর মাইনাস কমলের ক্ষেত্রে নিব। প্রথমে বলেছে 20% বেড়েছে, তাই বেড়েছে, তারপরে এখানে প্লাস সাইন দেব যেহেতু বেড়েছে, তারপরে 20% কমেছে তাই মাইনাস সাইন দেব, তার প্লাসে মাইনাসে মিলে এই জায়গাটায় কী সাইন বসাবো, প্লাসে মাইনাসে মিলে আমার হয় মাইনাস, আর উপরে লিখব 20 × 20, নিচে লিখব 100, তাই না? এই প্লাস 20 মাইনাস 20 কেটে গেল, এই একটা শূন্য কাটলো, এই একটা শূন্য কাটলো, আমার পড়ে থাকলো 2 × 2 = 4, -4%। কথার অর্থ হচ্ছে হ্রাস পেয়েছে 4%। আশা করছি এই অঙ্কটা বোঝাতে পেরেছি। খুব সহজ অঙ্ক, খুব তাড়াতাড়ি ফার্স্টের সাথে আমরা করার চেষ্টা করব, কারণ খুব সহজ অঙ্ক। ওকে, আসল চ্যাপ্টার তোমাদের লাভ ক্ষতি সেখানে ছিল গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা আমি করিয়ে দিয়েছি। দেখে নাও। তারপরে হচ্ছে 2 বছর বলেছে কোনো শহরের জনসংখ্যা হচ্ছে কত, যে 1,80,000। প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? ইজি অঙ্ক, খুব সহজে করব। দেখো 2 বছর বলেছে, আমরা কিভাবে করব জানো তো? এইভাবে করব। আগের দিন তোমাদেরকে যেভাবে শিখেছিলাম 10%, কথার অর্থ কি, অর্থাৎ 100 টাকা হলে 110 টাকা, তাই না? এটাকে রেশিও মেথডে করব, অর্থাৎ একটা শূন্য কাটবো, এখান থেকে পড়ে থাকবে 10:11। রেশিও মেথডে করছি যাতে অঙ্কটা আমার খুব সহজ হয়। এবার আমি লিখব 10:11, যেহেতু 2 বছর আছে তাই দুবার লিখব 10:11। এটাকে কি করব, এই 10 আর 10 গুণ করব, এখানে হবে 100, এই 11 গুণ করব, এখানে হবে 121। দেখো এই যে 1 বছর, অর্থাৎ একটা শহরের জনসংখ্যা 18,000 বলে দিয়েছে, অর্থাৎ এই 100-র মান বলে দিয়েছে এই 1,80,000। ওকে, এই 1,80,000 এটা কিন্তু এই 100-র মান বলে দিয়েছে, তাহলে এটার মান কত হবে? নিশ্চয়ই আমার এখান থেকে এটা করতে পারি, ফ্রেশ করে যদি একটু লিখে আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে আমি এইভাবে লিখব যে 100-র মান হচ্ছে 1,80,000। একে কত তুমি বলবে 100, এই 1,80,000 ভাগ 100। এবার তুমি বলবে 121-এ কত, 121-এ তো বের করতেই হবে, গুণ 121, দুটো শূন্য কাটা যায়, অর্থাৎ এই 121কে 121কে এই 1800 দিয়ে গুণ করলে তোমরা দেখতে পাবে যে অপশান বি নাম্বার, অর্থাৎ 21,000, মানে এই অপশানটা আসবে যে 2,17,800, 2,17,800, অপশান বি নম্বর আসবে গুণ করলে। গুণটা একটু করে নিও, ওটা আমি আর করছি না। ওকে, কিন্তু দেখবে এটাই আসবে গুণ করে, 121-এর সাথে 18 গুণ করলে। তারপরের অঙ্ক করার চেষ্টা করব। এই অঙ্কটা দেখবে আমি দিয়ে দিলাম, আমি কমন দিয়ে দিলাম, মানে কমন বলতে মানে এবারে কী বলবো, বিরাট হাইলাইট অঙ্ক এটা, যে এটা কারো না কারো দেখবে শিফটে জিডির অঙ্কটা এটা কিন্তু চলে এসেছে বা আসার মতো। দেখো সমান চিহ্ন মানে কি বোঝায়? সমান চিহ্ন মানে সমান সমান, তাই না? আমি একটা কথা বলছি, আমি একটা যদি লিখলাম ছেলে, তাহলে ছেলেকে ছেলে দিয়েই সমান করব। যদি লিখি মেয়ে, মেয়েকে মেয়ে দিয়েই সমান করব। অর্থাৎ সমান কথার অর্থ হচ্ছে সমান সমান থাকবে, বেশি কম কেউ থাকবে না, তাই না? তাহলে এই অঙ্কটাই, এই যে শেষের অঙ্কটা, আগে প্রথম তোমাদের অঙ্কটা পড়ে বোঝায়, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিল। বাহ, ভোটই দেয়নি, যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট আবার বাতিল হয়। খুবই ভালো কথা, 2% আবার বাতিল হয়ে গেল। তারপরে কি বলছে, গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। খুবই ভালো কথা। তিনি যদি 9,261 ভোট পেয়ে থাকেন তবে ভোটারের সংখ্যা কত? দেখো এখান থেকে আমরা কি বলবো, কিভাবে বের করব, যেহেতু আমাকে এখানে একটা সংখ্যা বলে দিয়েছে 9,261, এই 9,261 ভোট তো পেয়েছে, তাহলে এই পাওয়াকে আমরা পাওয়া দিয়ে সমান করব, অর্থাৎ 9,261 এই ভোটটা পেয়েছে, এটাকে দেখবো একটা সমান, এটাকে একটু ফ্রেশ করে একটু নিচে লিখছি। ওকে, তাহলে আমি কাটাকাটি একটু বড়, এই কাটাকাটি করতে একটু সুবিধা হবে আমার। 9,261 সমান সমান, ওকে এবার বলো 9,261 ভোটটা কি পেয়েছে, এই যে এখানে পেয়েছে, আর 25% ভোটদানে বিরত ছিল। তাহলে তোমরা বলো তো কি 100-র মধ্যে কতজন ভোট দিয়েছিল? তোমরা বলবে 75 জন ভোট দিয়েছিল, গুণিত 2% ভোট বাতিল। তাহলে বলো তো ভালো ভোট কতগুলো ছিল? তোমরা বলবে 98টা ছিল ভালো ভোট, কত 100-র মধ্যে। তারপরে আর 75% তো আমার কী ছিল, 75% ভোট তো পেয়েছি আমি, তাই না? এখান থেকে আমরা কাটাকাটি করব। ঠিক আছে, দেখো কাটাকাটিটা করছে কিভাবে একটু বোঝার চেষ্টা করবে। খুব সহজে কাটাকাটি করব, বেশি ডিপ করব না। এখান থেকে আমি কাটছি, দেখে নাও, আমি অন্য কালি দিয়ে কাটার চেষ্টা করছি, তাহলে বুঝতে পারবে। ওকে, আচ্ছা 3 25 কত হয়? তুমি বলবে 3 25 75, আমি বলবো 4 25 100,
আবার কাটছি 3 25 75, তুমি বলবে 4 25 100, এখান থেকে বলবে 49 দুগুণ 98, 2 দুগুণ 4, এই 49 দুগুণ 78, 2 দুগুণ 4, এই 49কে এবার 9261তে কাটবো। কত হয় জানো? 49কে 9261 দিয়ে কাটলে হচ্ছে আমার 189। কেন কাটলাম? কারণ সমানের উপর আমি কাটতেই পারি, কিন্তু সমান থাকলে কোনাকুনি কাটতে পারি না, কিন্তু উপর কাটতে পারি, তাই না? তো এখান থেকে আমি আবার এই 3কে কাটবো, 3 6 18, 3 3 9, আবার 3 দিয়ে কাটবো, 3 দুগুণ 6, 3 1 3। তাহলে সর্বশেষ এখানে পড়ে থাকলো, এইদিকে পড়ে থাকলো 21 সমান সমান উপরে পড়ে আছে 1/2 ইন্টু উপরে পড়ে আছে 1/4। এটাই পড়ে আছে, এবং সঙ্গে আরও দুটো শূন্য পড়ে আছে, তাই না? আরও দুটো শূন্য পড়ে আছে। তার মানে আলটিমেটলি হচ্ছে 4 দুগুণে 8, এই 8কে 21 দিয়ে গুণ করলে কত হয়? এই 8কে 21 দিয়ে গুণ করলে হয় 168 পরে দুটো শূন্য, অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি। ওকে, তারপরের অঙ্ক করার চেষ্টা করব। দেখো এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, ঠিক আছে? দেখো, একটি ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন। আচ্ছা বলো দেখি কত পার্সেন্ট দেন না? মানে অ্যাকচুয়ালি এখানে যেহেতু বলেছে না যে 20% বড় ছেলেকে, 30% ছোটো ছেলেকে, বাকি টাকা 10% দান করে দিচ্ছে, বাকি অর্থের এই যে পরিমাণটা 10,080 টাকা, এই টাকাটা আমার এই টাকাটা হলে তার আয়টা কত? এই যে বাকি অর্থ, এখানে যেহেতু বাকি অর্থটা বলে দিয়েছে, কত বলেছে দেখো 10,080, এটা আমার বাকি অর্থ সমান সমান। এবার বড় ছেলেকে তো 20% দিয়ে দিয়েছি, তাহলে পড়ে আছে বাকি কত করে পড়ে আছে 80, কারণ আমি বললাম বাকিকে বাকি দিয়েই সমান করব, কারণ যেটাকে সমান করব সেই একই ফ্যামিলিতে সমান করতে হয়, ইন্টু তারপরে 30% দান করে দিচ্ছি মানে 70% পড়ে আছে, ভাগ তারপরে আবার হচ্ছে 10% করে দিয়েছি, দান করে দিয়েছি, তার মানে 90 পড়ে আছে, ইন্টু 100, তাই না? এবার এখান থেকে আমরা কি করব? কিছু করব না, এখান থেকে জাস্ট একটু কাটাকাটি করার চেষ্টা করব। দেখো প্রথমত আমি এই শূন্য একটু কালি চেঞ্জ করে করার চেষ্টা করছি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 100 দুটো শূন্য কাটা গেল, আবার 80 একটা শূন্য কাটলাম, হ্যাঁ একটা শূন্য কাটলাম। ওকে, এবার এখান থেকে আমি প্রথমত এই যে কাটাকুটিটা কীভাবে করছি একটু ভালো করে লক্ষ্য করবে বা বোঝার চেষ্টা করবে। আমি 9 দিয়ে এই 1008কে কাটছি, আমি বলবো 9কে 9, আবার থাকছে 9কে 9, 9 দুগুণ 18, অর্থাৎ 1120 পড়ে থাকলো। এই 1120কে আমি আবার 7 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করব। ওকে, তাহলে 7 দিয়ে যদি কাটাকাটি করি, একে কত হচ্ছে দেখো তো একবার, একে হচ্ছে 7 একে 7, আর ওদিকে কত হচ্ছে 6 7 42, অর্থাৎ 160। এই 160কে আবার 160কে 8 দিয়ে কাটাকাটি করছি, অর্থাৎ 8 দুগুণে 16, অর্থাৎ 20 পড়ে থাকলো। অর্থাৎ অ্যাকচুয়ালি আমার এটা পড়ে থাকলো, এদিকে 20 পড়ে থাকলো, সমান সমান 1/100 ইন্টু 1/10। এবার এগুলো কোনাকুনি গুণ হবে, অর্থাৎ 2-এর সাথে 20 তো রয়েছে, আরও দুটো শূন্য, আরেকটা শূন্য, অর্থাৎ 2-এর পরে 4টে শূন্য। কোন অপশান আছে? অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, তারপরের প্রশ্ন করার চেষ্টা করব। খুবই ভালো অঙ্ক, যদিও আমি এটা লাভ ক্ষতি অঙ্কে আমি এটা বুঝিয়েছি। ওকে, দেখো চিনির মূল্য 20% কমে যাওয়ার কথার অর্থ হচ্ছে 100 টাকায় 80 টাকা। এখান থেকে আমরা রেশিও মেথডে করার চেষ্টা করব। এই একটা শূন্য কাটবো, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। তাহলে আমি বলতে পারি যে চিনির মূল্য যখন আমার 5 টাকা দাম ছিল, 5 টাকা ছিল দাম, কমে যাওয়ার পরে 4 টাকা হয়েছে। যেহেতু এখানে চিনির মূল্য কথা বলেছে, মূল্য, এখানে কনজাম্পশন মেথড খাটে, এই রেশিওটা আমাদের উল্টে যায়। কনজাম্পশন মেথড অর্থাৎ ব্যবহারযোগ্য যখন কথা থাকে, ব্যবহার এসব আমাদের উল্টে যায়। তাহলে বলো এদের মধ্যে ডিফারেন্টটা কত? 1 কেজির ডিফারেন্ট। কিন্তু আমাকে কি প্রশ্ন কি 1 কেজি বলেছে? 1 কেজির উত্তর অবশ্যই চেয়েছে, কিন্তু আমাকে 5 কেজি আগে বলেছে, আগে 5 কেজি করে নিব। তাহলে আমার 5 কেজি করতে গেলে আমার এটা 1 কেজি ডিফারেন্ট, 1 কেজি সমান সমান আমি লিখব 5 কেজি। তাহলে এবার এটা তো 4 কেজি, এটা 5 কেজি, আর এদের মধ্যে ডিফারেন্ট 1 কেজি, 1 কেজি ডিফারেন্ট 5 কেজি। তাহলে এবার 4 কেজির ডিফারেন্ট কত হবে? 4 5 20 হবে নিশ্চয়ই। 4কে 5 দিয়ে একবার গুণ হবে, 4 5 20 কেজি, আর একবার এই 5কে 5 দিয়ে গুণ হবে, অর্থাৎ 5 5 25 কেজি টোটাল। এবার আমাকে বলেছে যে চিনির পূর্বে, অর্থাৎ এটা তো আমার পূর্বের দাম, আর এটা আমার বর্তমান দাম বা পরের দাম। তাহলে পূর্বে ছিল কত? 20 টাকা। কত? যদি এই 600 টাকাকে যদি আমি 20 দিয়ে ভাগ করি, তাহলে আলটিমেটলি আমার দাম পাচ্ছি কত টাকা? 30 টাকা করে। অর্থাৎ 20 কেজি চিনি আমি যদি 600 টাকা দিয়ে কিনি, তাহলে এক এক কেজির দাম হচ্ছে আমার কত করে? এক এক কেজির দাম কিন্তু আমার 30 টাকা করে হচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। তারপরের অঙ্কটা করার চেষ্টা করব। দেখো এই অঙ্কটা একটু লেন্দি হবে, কিন্তু খুব সহজভাবেই করাবো। দেখো
একটা শহরের জনসংখ্যা বলে দিয়েছে যে 15,000 টাকা, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি, মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা কত হচ্ছে 16,300 হয়, মহিলার সংখ্যা কত। এই অঙ্কটা তোমরা যদি কোনো অল্টারনেটিভ প্রসেসে তোমরা যদি করে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে আমি খুব খুশি হব। ওকে, আমি আমার প্রসেসে করাছি, আমার প্রসেস ছাড়াও তোমরা যদি অন্য প্রসেসে করে পাঠাতে পারো অবশ্যই কিন্তু করে পাঠানোর চেষ্টা করবে। আর তোমরা কমেন্ট করবে দাদা ভাই বা দিদি ভাইরা, তোমার একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। তোমরা কেউ কমেন্ট করো না, লাইক করো না, ভিডিও দেখে শুধু চলে যাও। দেখো আমি এখানে মহিলার সংখ্যাটা আমি কী ধরবো, এক্স ধরবো, যেহেতু মহিলাই আমার চেয়েছে। আবার অনেকে আবার এক্সকে কিন্তু ভয় করে, ভয়ের কিচ্ছু নেই, যেমন যা বলেছে তাই শুধু করে যাব। বলেছে মহিলাটাকে আমি কি ধরবো, এক্স ধরবো। তাহলে আমি মহিলাটাকে যদি এক্স ধরি তাহলে এবার তোমরা বলবে পুরুষ, তাহলে পুরুষ কত, কারণ আমি মোট টোটাল জনসংখ্যা জানছি আমি 15,000। এবার সেই 15,000 থেকে, এই 15,000 টোটাল থেকে আমি যদি মহিলাকে বাদ দিই তাহলে আমি পুরুষকে পাবো, অর্থাৎ 15,000 মাইনাস এক্স করলে আমি পুরুষ পাবো। তাহলে এবার আমি শুধু পার্সেন্টেজটা এখানে ফিল করব, ওকে, জাস্ট বসিয়ে দেব। অর্থাৎ কী করে বসাবো, যেহেতু বলে দিয়েছে তাহলে একটা পেলাম এক্স, একটা পেলাম 15,000 মাইনাস এক্স পেলাম, ঠিক আছে। এবার এটা কি করব, এখানে করব, যেহেতু আমার মহিলার সংখ্যা 10% বেড়েছে তাই লিখব এই 10%, অর্থাৎ 10/100। এখানে দেব প্লাস, কারণ বেড়েছে তাই দিয়েছি, প্লাস সমান এখানে দেব 8, যেহেতু পুরুষদের সংখ্যা 8% বৃদ্ধি পেয়েছে তাই 8/100। এখানে দেব একটা সমান, এখানে লিখব 1300। এবার তোমরা বলবে 1300 কী করে পেলাম, কারণটা হচ্ছে টোটাল জনসংখ্যা ছিল 15,000, সেখান থেকে বেড়ে হয়েছে 16,300। এই 15,000 থেকে 16,300 বাদ দিলে তো আমার 1300ই হয়। এভাবে করেছি আমি অঙ্কটা, ওকে। এবার এখান থেকে আমরা একটু কাটাকাটি করে ছোট করার চেষ্টা করব, ওকে। কাটাকাটি করে ছোট করার কীভাবে চেষ্টা করছি, আমি কী করব, এই 10-এর একটা শূন্য কেটে দেব, ওকে। এখানে একটা শূন্য কাটবো, এখানে একটা শূন্য কাটবো, তাহলে উপরে থাকবে এক্স বাই, নিচে পড়ে থাকবে 10, প্লাস এখানে গুণ করে দেবো, 8×15 হয় 120, 120 পর আরও 3টে শূন্য রয়েছে, মাইনাস রয়েছে 8x/100। এটা সমান আমি লিখব 1300। এখান থেকে আমি 100 লসাগু করব, এলসিএম করার চেষ্টা করব 100কে, ওকে। তাহলে এখানে আমার আলটিমেটলি পড়ে থাকে 10x, এখানে পড়ে থাকে 120 পরে 3টে শূন্য, মাইনাস 8x = 1300। জাস্ট এটা আমি একটু সলিউশন করছি, ওকে। এবার এখান থেকে আমার দেখবে এই যে 10 রয়েছে, এই যে 10, এই 10 থেকে 8 বাদ দিলে কত হয়, তোমরা বলবে 2x হয়। আর 1200, এবারে আমি ডাইরেক্ট করছি, ওকে। 1200 প্লাস 2x প্লাস এখানে 120 পর 3খানা শূন্য সমান 13-র পর 2টো শূন্য, আর এই 100 গুণ হয়ে যাবে আরও 2টো শূন্য, অর্থাৎ 2x সমান দেখবে এই 13,000, 1,30,000 থেকে 1,20,000 বাদ দিলে এখানে শুধু পড়ে থাকবে 10,000, ওকে। এই 10,000কে আবার 2 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, অর্থাৎ আমার উত্তর কত হয়ে যাবে 5,000, আমার সঠিক উত্তর হয়ে যাবে। এক্সের মান 5 পেলাম, অর্থাৎ 5,000 সঠিক উত্তর এই অপশানের, ওকে। তারপরের অঙ্কটা করার চেষ্টা করব, এবং এই অঙ্কগুলো খুব পরীক্ষায় আসে, ওকে। দেখো, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কত কমে যাবে। এই অঙ্কটা তোমরা কি বলবে, তোমরা বলবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তোমরা বলবে বর্গক্ষেত্রে এখানে ক্ষেত্রফল যেহেতু বলেছে এখানে, তাই এখানে আমাদের সবসময় ক্ষেত্রফল তো আমাদের বাহুর স্কোয়ার হয়, তার জন্য এই যেহেতু ক্ষেত্রফলের সূত্রে আমরা যাচ্ছি বাহুর স্কোয়ার, তার জন্য এই 50%কে আমরা দুবার লিখব, অর্থাৎ 50% কমে যাচ্ছে, অর্থাৎ আমি এখানটা লিখব 100 টাকায় লিখব। 100 থেকে 50 বাদ দিলে 85 হয়। এটাকে আমি রেশিও মেথডে করব, অর্থাৎ 2টো শূন্য কাটবো, 5-একে 5, 5 দুগুণে 10, অর্থাৎ আমি কি করব, এখান থেকে এই 2:1 পেলাম, তাহলে এই 2:1 দুবার লিখব, ওকে। এখানে পেলাম 2 দুগুণে 4, এখানে পেলাম 1, ওকে। এবার এদের মধ্যে ডিফারেন্টটা কত দেখো, এদের মধ্যে ডিফারেন্ট হচ্ছে 3, আর সবসময় বেসের উপর বের করি, 4-এর উপর বের করব, 3/4 × 100, 4×25 অর্থাৎ 3×25 75। এই অঙ্কটা দেখবে, এই অঙ্কটা আরও ভালোভাবে বুঝতে পারবে তোমরা যদি লাভ ক্ষতির অঙ্ক করে থাকো, ওকে। তো আজকে এই ছিল তোমাদের শতকরা 10টা টাইপ অঙ্ক। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।